আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো যে কথা বলতেছিলাম, এই বিষয়টি হলো, আল্লাহ পাক বলেন, হে মানুষ, তোমাদেরকে আমি শক্ত মাটির থেকে বানাইছি, নাপাক পানির থেকে তোমাদেরকে আমি আল্লাহ রূপান্তরিত করলাম। এই নাপাক পানিটাকে আমি আল্লাহ 40 দিন করে আমি মায়ের গর্ভে ফেরেশতার মাধ্যমে আমি মেহনত করাইলাম। এই নাপাক পানিটা আবার 40 দিন শোধনের পর এটা জমাট রক্ত হলো। এই জমাট রক্তটাকে আবার 40 দিন শোধন করার পর একটা গোস্তের টুকরা হলো, এর উপরে হাড্ডি, এর উপরে আবার 40-এর মেহনতের পর আবার একটা গোস্তের টুকরা। আল্লাহ পাক বলেন, মানুষ, তোমাদের মায়ের গর্ভে সুন্দর করে আমি একটা স্ট্রাকচার বানায় দিলাম। এইভাবে তোমার মায়ের গর্ভে আস্তে আস্তে ধীরে ধীরে করে আমি আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে সুন্দর করে বানিয়েছি। তো আল্লাহ পাক বলেন, আমি মাটির থেকে মানুষ সৃষ্টি করেছি, এটাই হলো আসল। তো নাপাক পানির থেকে যদি সৃষ্টি হয় তো কেমনে হবে? আবার মাটির থেকে যদি সৃষ্টি হয় আসল, তো কই, আমরা তো মাটির থেকে আসি নাই, নাপাক পানির থেকে এসেছি। এর জবাব হলো, না, মাটির থেকে সৃষ্টি হওয়ার জবাব হলো, 1 নাম্বার, তোমাদের বাবা আদমকে আমি আল্লাহ ডাইরেক্ট মাটির থেকে বানিয়ে দিয়েছি। আর তোমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আমি আল্লাহ আদমের পাঁজরের হাড় থেকে আমি আল্লাহ সুন্দর করে জান্নাতের ভিতরে বানিয়েছি। আদম নবী জান্নাতের ভিতরে আরামে ঘুমাই, ঘুমের গভীরতার মধ্যে আমি রব্বুল আলামিন আদমের পাঁজরের হাড় থেকে হাওয়াকে বানাইয়া সুন্দরী রূপসী করিয়া পোশাক পরিয়া একটু দূরে বসাইয়া রেখেছিলাম। আদম নবী ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠিয়া সুন্দরী রূপসীকে দেখিয়া আকর্ষণ বাড়তে লাগলো। আল্লাহ পাক বলেন, কি আদম, ওইদিকে মন যায়? বলে হা। বলে, যাওয়ার আগে পদ্ধতিটা কমপ্লিট করে নাও। আমি আল্লাহর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের উপর 4 বার অথবা 11 বার তুমি দুরূদ শরীফ পড়ো, তো হালাল হয়ে যাবে। আদম নবী তাই করলেন, 11 বার মদিনাওয়ালা নবীর উপর দুরূদ পড়লেন, আম্মাজান হাওয়া হালাল হয়ে গেলেন। এবার তারা জান্নাতে থাকবেন। আল্লাহ বলেন, থাকো, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রগাদান হাইসু শি'তুমা। মনে যখন যা চাই তা জান্নাতের ভিতরে বিচারণ করা আর খাও। তবে সাবধান, একটা গাছকে ইশারা করে বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিকটেও যাইবা না, যদি যাও তো জালেম, ফাতাকুনা মিনাজ জালিমিন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ হাওয়াকে, আদমকে জান্নাতের ভিতরে চলার স্বাধীনতা দিলেন, খাওয়ার স্বাধীনতাও দিলেন, কিন্তু নিষিদ্ধ গাছের কিনারায় যাইতে নিষেধ কেন করেছেন? গাছটা কি বিষ, না ফলটা কি বিষ? মুফাসসিরিনে কেরাম বলেন, না, গাছটাও বিষ না, ফলও ভালো, ফলও কোনো বিষ না। নিষেধ কেন করেছেন? কিয়ামত পর্যন্ত আওলাদের আদমদেরকে একটা বিধান আল্লাহ পাক কায়েম করে দিলেন। এ আদম সন্তান, মনে যখন যা চাই তাই খাইতে পারবা না, বাবার মতন জীবনে যত হালাল পাবা খাবা, হারাম থেকে বাঁচিয়া চলবা। তো আমরা এই ঘটনার থেকে কি বুঝলাম? আমরা যে কোনো জিনিস হারাম খাবো না, হালাল হলে খাবো, আর হারাম হইলে দরকার পেটে পাথর বাঁধিয়াও আমরা থাকবো। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।